বলে আবার এতক্ষণে যেটা দেখলেন এটা সিনেমার কোনো অংশ নয়, এটাই বাস্তবতা। আমরা জেলেরা সাগরে টিকে থাকার জন্য প্রত্যেক দিনই জীবনের সাথে লড়াই করে চলতে হয়। যে লড়াইয়ে নেই কোনো নিশ্চয়তা, শুধুই আছে আত্মবিশ্বাস। তো স্বাগতম সবাইকে আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আমাদের এই সাগর জীবন ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা সারাটা দিন সাগরের মধ্যে কি কি কাজ করে থাকি। সকালবেলা সাগরে জাল পাতা শেষ করলাম, আর রাতে যে মাছগুলো পেয়েছিলাম সেগুলো এখন একটা ট্রলারে দিয়ে দেব, যাতে সেই মাছগুলো কুলিয়ে নিয়ে যেতে পারে। আমরা প্রত্যেক দিন সকালে 3 ট্রলারের মাছ এক ট্রলারে করে কুলিয়ে নিয়ে যাই। এখন আমরা সেই 3 ট্রলার এক জায়গায় হয়ে মাছ কালেক্ট করছি। সব মাছগুলো নেওয়া হয়ে গেলেই ট্রলার কুলের দিকে চলে যাবে। মাছ নিয়ে কুলের দিকে চলে যাচ্ছে, আর আমরা একটু আগে যে জাল পেতেছিলাম সেই জালের গায়ে গিয়েই আমাদের থাকতে হবে। কিনারায় মাছ পাঠিয়ে দেওয়ার পরে আমাদের ট্রলারটি জালের দড়ির সাথে বেঁধে রাখি। এরপরে শুরু হয় আমাদের রান্নাবান্নার কাজ। রান্নার জন্য ট্রলারের ভেতর থেকে শুকনো কাঠ বের করা হচ্ছে। এই শুকনো কাঠ দিয়েই চুলা জ্বালাবো। সকালে জাল তুলে যে মাছ পেয়েছিলাম তার মধ্যে থেকে খাওয়ার জন্য কিছু মাছ রেখে দিয়েছিলাম। এখন এই যে মাছ কাটতে দেখছেন, এই মাছটিকে আমরা গাগরা মাছ বলে থাকি, তবে মসুন মাছ বললে আপনারা হয়তো চিনতে পারবেন। আর এই দিকে দেখতেই পাচ্ছেন হাঁড়ির মধ্যে ভাত রান্না হচ্ছে, তবে একটু আগে চুলা জ্বালানো হয়েছে, এ কারণে চুলার আগুনে এখনো জোর হয়নি। মাছ কাটার পরে সাগরের পানি দিয়ে বেশ ভালো করেই ধুয়ে নেওয়া হচ্ছে। আর এখানে অনেক ধরনেরই মাছ আছে। সাগরের পানি দিয়ে প্রায় 2 থেকে 3 বার ধুয়ে নিই, তারপরেই আমরা এই মাছ রান্না করতে পারি। 5 জনে খাবো, 5 জনে। মাছগুলো আজকে ভুনা পাক হবে, এ কারণে কিছু রসুন বেছে নিচ্ছি, আর সাথে আছে কাঁচা ঝাল। সেই সাথে আজকে সমুদ্রটাও বেশ উত্তাল আছে। এই তুফানের মধ্যেই আমাদের আজকে সারাটা দিন কাটাতে হবে। মাছ ভাজার জন্য হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিলাম। আমরা রান্নার জন্য সরিষার তেল ব্যবহার করি। তেল দেখে আপনাদের কাছে একটু বেশি মনে হতে পারে, তবে এমনই তেল আমাদের 3 বেলা খাওয়া হয়। ভাই এটা আমাদের বাথরুম, এখানে আমাদের বাথরুম করতে হয়। এখানে বাথরুম করা খুব শান্তি, খুব শান্তি। এখানে বাথরুমে বসলে বিশাল ঘুম হয়। না তুই কাঁচা। আজকে সমুদ্রের মধ্যে আমাদের একটু বেশি কাজ পড়ে গেছে, কারণ আজকে আমরা মাছ নিয়ে কুলে যাইনি। এর জন্য মাছগুলো এখন গুছিয়ে রাখতে হচ্ছে। খাওয়ার জন্য কিছু রূপচাঁদা মাছ রেখে বাকিগুলো কেটে ফেলছি। কাটার পরে এগুলো রোদে শুকিয়ে শুটকি বানিয়ে ফেলবো। মধ্যে সব ফেলে দেবো, নাড়ি ফেলে দেবো।
আমাদের জালে একসাথে অনেক ধরনেরই মাছ পড়ে, তো কুলে না যাওয়ার কারণে সব মাছগুলো আমরা আলাদা আলাদা করে রাখছি। আমাদের সকালের রান্না হয়ে গেছে, একটু পরেই খাবার পরিবেশন করা হবে। এ কারণে থালাগুলো সাগরের পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। খাওয়ার জন্য ড্রাম থেকে মিষ্টি পানি বের করে নিচ্ছি। এই পানিই আমরা সাগরের মধ্যে খেয়ে থাকি। আমাদের সবার জন্য খাবার পরিবেশন হচ্ছে, তবে খাবার পরিবেশনের সময় একটু খেয়াল করেই তরকারি দিতে হয়, যাতে করে সবাই সমান পায়। এই যে থালাটি দেখছেন, এটি আমার খাবার। এমন খাবারই সবাই পেয়েছে, তো আমরা সবাই খাওয়া দাওয়ার পরেই বেশ কিছুক্ষণ বিশ্রাম করতে পারবো। এই বিশ্রামের পরে আবারও আমাদের সাগর থেকে জাল তুলতে হবে। এই হচ্ছে আমাদের বিশ্রাম করার বিছানা, আর এখানেই আমরা রাতে ঘুমিয়ে থাকি, একেবারে খোলা আকাশের নিচে। যখন জাল তোলার সময় হয় তখন বিছানাগুলো গুটিয়ে এক পাশে বেঁধে রাখা হয়। বিশ্রাম শেষে এখন আমাদের সাগর থেকে জাল তুলতে হবে। এখন প্রায় বেলা 12টা মতো বাজে, আর এখন যে জালটি তুলছি এটা জোয়ারের জাল। ভোরবেলা যখন জোয়ার হয় তখন আমরা 2টা জাল পেতে থাকি। জাল তোলার সময় সবাইকে একসাথেই কাজ করতে হয়, কারণ এই সময়টাতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। এখন সবাই মিলে জাল টেনে ট্রলারে তুলছি, আর জালে দেখতেই পাচ্ছেন বেশ মাছ ফুটানো আছে। তবে দিনের বেলা হওয়ার কারণে অল্পই মাছ পড়ে, সাগরে রাত্রের বেলায় বেশি মাছ পাওয়া যায়। সাগরে বেশ ঢেউ হচ্ছে, আর এই মুহূর্তে জালের বোটা তুলতেও অনেক কষ্ট হচ্ছে। তবে সব থেকে সমস্যা হচ্ছে এতক্ষণ ধরে সবাই মিলে জাল তুললাম, কিন্তু জালে তেমন মাছ পাইনি, শুধুমাত্র একটি বড় কচ্ছপ পেয়েছি। কিন্তু এই কচ্ছপটি আমরা আবারও সাগরে ছেড়ে দেব। কিন্তু এরা একটা সমস্যা, এরা একটু ফিটকি মারে জালে বললি। কচ্ছপটি সাগরে ছেড়ে দিলাম। এই অক্টোপাস, এই চমক মাছ বলে আবার অক্টোপাস ভাই ও রান্না করতে হবে। আমাদের জাল তোলা শেষ, কিন্তু আমাদের ট্রলারের মাঝি এইমাত্র ঘুম থেকে উঠল। সে এখনো হাফ দেখতেছে কি হয়। ট্রলারটি স্টার্ট দিয়ে আমরা সামনের জালের দিকে যাব। এরপরে এতক্ষণে যে মাছগুলো পেয়েছি এগুলো ট্রলারের নিচে ঝুড়িতে রাখবো। সকালের দিকে সাগর একটু উত্তালই থাকে, এরপরে যত বেলা হয় ততই সাগর ঠান্ডা হতে থাকে। তারপরে আরো আছে, সেটা আর ওইসব করতে হবে না। মার খাওয়ার বয়স নেই, বোঝা শেষ নেই।
একটু আগে জাল তুলে যে মাছগুলো পেয়েছিলাম সেগুলোই এখন কাগজের উপরে ঢাললাম। এখন এখান থেকে আমরা দুপুরবেলা খাওয়ার জন্য কিছু মাছ আলাদা করে রাখবো, আর বাকি মাছ ট্রলারের নিচে ঝুড়ির মধ্যে রেখে দেব। দুপুরবেলা খাওয়ার জন্য আমরা কয়েকটা সিলেট মাছ আরও সাথে দু একটা রূপচাঁদা মাছ রাখবো। আর সাগরে আমাদের সবসময়ই এমন টাটকা মাছ খাওয়া হয়। খাওয়ার মাছ নেওয়ার পরপরই আমরা আবারও সাগরে জাল পেতে দিচ্ছি। আর এক এক সাথে আমরা 3টা করে জাল পাতি, আর তোলার সময় 3টা করে জাল তুলে থাকি। এভাবেই আমাদের জোয়ার ভাটায় দিনে 2বার এবং রাতে 2বার মোট 4বার জাল ফেলতে হয়, আবার 4বার জাল তুলতে হয়। সাগরে জাল পাতা শেষ, তবে চারিদিকে খেয়াল করলে দেখতেই পাবেন এই মুহূর্তে সাগর কতটা উত্তাল হয়ে আছে। আর এমন উত্তাল সাগরের মধ্যেই আমাদের প্রায় 5 মাস কাটাতে হয়। জাল পাতা শেষে ট্রলার ধুয়ে ফেলছি সাগরের পানি দিয়ে। আর ট্রলার ধোয়া শেষ করে আমরা দুপুরে রান্না বান্না শুরু করে দেব। আমাদের দুপুরের ভাত রান্না শেষ, এখন হাঁড়ি ধরেই ভাতের মার ফেলবো। তো ভাতের মার ফেলার জন্য একেবারে ট্রলারের পাশেই হাঁড়ি উপর করে দেব, তবে একটু সাবধানে যাতে করে ভাত পড়ে না যায়। সাগরে আমাদের সব সময় মাছ খাওয়া হয়। আর একটু আগে যে মাছগুলো কুটেছিলাম সেগুলো এখন গরম পানিতে একটু ভালোভাবে ধুয়ে নেব, এতে করে ময়লা খুব সহজেই উঠে যাবে। জাল দিলাম, জাল হবে না, কমাবে মনে আসছে। কমাবে তাহলে আর কটা দি, জাল আছে তো। দেবো নাকি রসুন? রসুন দি। কাঁচা জালগুলো কাটার আগে একটু মিষ্টি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, এতে করে ঝালের মধ্যে কোনো ময়লাই থাকবে না। আমি এক ডিরাক ধরে দেবো। ও জাতি হবে না নীতি হবে। সাগরে ঝাঁপ দিয়ে গোসল করার একটা অন্যরকম অনুভূতি লাগে। আমরা বেশিরভাগ সময় এমন ঝাঁপ দিয়েই গোসল করি। কই গেল? ওই যাও যাও, একদম জাল ছুঁয়ে আসিও, জাল ছুঁয়ে আসিও, যাও। আজকে দুপুরে সাগরে তেমন তুফান নাই, এ কারণে ঝাঁপ দিয়েও খুব সুন্দরভাবে ট্রলারে উঠে আসতে পারছে। ক্লিয়ার। 1 মিনিটও হয়নি, কিরা হইল? এক সময় ধরে চাপ দিই, 1 মিনিটও হয়নি। কথা কই না। চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম, এরপর হাঁড়িটি একটু গরম হলেই তেল দিয়ে দেব। 1 নম্বর খাঁটি সরিষার তেল। আজকের মাছগুলো আমরা না ভেজেই রান্না করব, একটু ভুনা মতো হবে। এ কারণে গরম তেলে আলু কাঁচা জাল দিয়েই একটু কষিয়ে নিচ্ছি। লবণ মোটে হচ্ছে না। আগে কিন্তু গাগরা সেদিন মনে ছিল না।
গুলানি লাগবে না কি কোক তোমার দোকান তো একটা নিলে আছে তোমার দোকান আমাদের জামা প্যান্ট দ্রুত শুকানোর জন্য একটা বাঁশের মাথায় বেঁধে উঁচু করে দিচ্ছি, এতে সন্ধ্যার আগেই শুকিয়ে যাবে। হ্যাঁ প্যান্ট শুকানো আসছে। সাগরে আমাদের সব সময় এভাবেই দুলতে হয়, আর এভাবেই আমাদের রান্না বান্না এবং জীবন কাটাতে হয়। ওরে জল বাজি গেছো আচ্ছা ভাই কয়খান তুলবো তুলবো দেবে না টাকা আর কাকা হচ্ছে দেবা না আর দোকান নিয়ে যাও লাঠি রান্না শেষ করে এখন সবার জন্য খাবার পরিবেশন করা হচ্ছে, আর আমাদের পরিবেশনটাও অনেক সুন্দর করে করতে হয় যাতে করে সবার থালায় সমান করে তরকারি পড়ে। অনেকে আবার কম বেশি করে নিয়ে থাকে। কানা বুঝতে পারে এখানে এখন এইটা কি দেবো দড়িয়ে দড়িয়ে দাও ওই কানালে ওইখানে এখন মাথা কি কোলে এখন কমই গেই কেনা দুইবার দিলি হাতে না একবার দিছি। মাথা বন্ধ উঠবেন তো চলে না আল্লাহ আরে মাপে শট না পাউ আমার শর্ট হই শট পড়ে গেল যে ওই যে মাথায় শট পড়ে গেল যে বাত তোলা যে মারবে তাই নিবা এ সরে যাই মানায় না তো ও কি তালা আমি দিছাইনি কইছো অল্প করে দিলি দিয়া না আমার দিবা না বলে একজন এটা কিটা নিবা বাদ দেবে হ্যাঁ বসলে আমি দিচ্ছি একটু পরে। বাদ সবাই দূরে দূরে দিয়ে না হুম হ্যাঁ হ্যাঁ সবাই দুটো দুটো দাও খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকালবেলা বেশ কিছুক্ষণ সময় বিশ্রাম নিতে পারি, আর এটাই আমাদের বিশ্রামের জায়গা। প্রায় 2 ঘন্টা বিশ্রামের পরে বিকাল 5টার দিকে আবারও আমাদের সাগর থেকে জাল তুলতে হবে। বিকালের দিকে সাগরের ঢেউ একেবারেই পড়ে যায়, তেমন ঢেউই থাকে না। আপনারা চারিদিকে লক্ষ্য করলেই সেটা বুঝতে পারবেন। বিকালে জাল তুলতে তুলতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তবে জালে তেমন মাছ পাইনি। আশা করি রাতের জোয়ারে আর ভোরবেলা মাছ পাওয়া যাবে। তো সাগরে আমাদের 24 ঘন্টা এভাবেই কেটে থাকে, বিশ্রামের তেমন সময়ই পাই না। 24 ঘন্টার মধ্যে প্রায় 16 ঘন্টার বেশি আমাদের কাজ করতে হয়, আর বিশ্রাম ঘুমানো নিয়ে সব মিলে 6-7 ঘন্টা সময় পাই। তো আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।